Assalamu alaikum সবাইকে good morning Jumma Mubarak so I have to cut it 1 second see the time it's good afternoon it's 1:25 p.m. he is lying to you guys yeah? It's 1:25 it's Jumma time and he's saying good morning right. correct it yeah don't worry basically whenever we wake up actually he just wake up like 30 minutes ago so he thinks like it's the morning it's the morning yeah he's one of my youngest friend and he's a really nice guy. Youngest friend I'm just 4 years younger than him yeah so basically his name is Tahir and yeah now we are staying together and we spend a lot of time staying together. in same home not together sorry it was a nice yeah so let's see we are in a park it's nearby our house so we just explored all of the park let's see যেহেতু এখন আসলে সামার চলতেছে তো ওয়েদারটা সানি থাকে প্রায় যদিও ইংল্যান্ডের ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নাই তারপরেও যেহেতু সানি খুব সুন্দর লাগতেছে আর এইখানে এরকম হাঁস তারপরে আপনার কবুতর এদের এই যে একটা উড়ে যাওয়া এদের কি বলে এটাকে এদেরকে দেখতেও ভীষণ ভালো লাগতেছে তো এদের দেখে আসলে মন ভালো হয়ে গেছে আর যেহেতু এখন একদম অলমোস্ট নামাজ হচ্ছে 2টায় তো আমরা চলে যাব আসলে এখান থেকে সোজা পার্ক থেকে বের হয়ে মস্কের উদ্দেশ্যে আমরা জুম্মা পড়ার জন্য মস্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমরা যে মস্কটাতে যাচ্ছি এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট মস্ক এবং থাকে না যে এটাও আমার বাসা থেকে খুব কাছে এবং এই মস্কটাতে সবচেয়ে বেশি আমার নামাজ পড়া হয়েছে এবং আমি যখনই সময় পাই আমি ট্রাই করি এই মস্কে যাওয়ার জন্য তো চলেন একদম মস্কের ভিতরে আর এই মস্কে আসলে একদম প্রাণ ঠান্ডা হয়ে যায় আবদাউ বিল হামদি মুসাল্লিয়া আলা মুহাম্মাদিন খায়রি নাবিয়্যিন উরসিলা ওয়া বা'দুহু ফাল আফদালুস সিদ্দীক ওয়াল আফদালুত তালি লাহুল ফারুক উসমান বা'দাহু আফটার জুম্মা আমরা নামাজ শেষে আমি অনেক দিন আগে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তো পাসপোর্ট কালেকশনের জন্য বাংলাদেশ যে কনসুলেট আছে সেখানে আমরা যাচ্ছিলাম বার্মিংহামে তো চলেন একদম সামনে চলে আসছি আমি এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে সম্ভবত তো চলেন ইনসাইডে যাই এবং কালেক্ট করি আমি বাংলাদেশ হাই কমিশনের ভিতরে জাস্ট ওয়েট করতেছি পাসপোর্ট নিব এই জন্য তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ দারুণ ছিল যেটা নর্মালি আমি অনেক সময় শুনি অনেকে প্রবলেম ফেস করে বাট আমার জন্য একদমই এটা ছিল না আমি অলরেডি পেয়ে গেছি যে নিয়ে নিলাম দেন বাসার উদ্দেশ্যে আমরা বের হয়ে যাচ্ছি আসলে আপনি দেশে থাকেন দেশের বাইরে থাকেন সবসময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে সচেতন হতে হবে আর নিজেকে ভালোবাসেন পরিবারকে ভালোবাসেন আব্বু আম্মু ভাই বোন আর যদি ওয়াইফ থেকে থাকে তাহলে ডেফিনেটলি ওয়াইফকে সো ভালো থাকুন সুস্থ থাকুন আমি হাসান ইনশাল্লাহ আমার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ